আমরা যেভাবে বললাম এইভাবে আপনারা সেগুন গাছ লাগান, আপনার বাড়িতে একটা অন্তত টাকা ছাপানোর মেশিন পেয়ে যাবেন। নমস্কার বন্ধুরা, গ্রিন গার্ডেনিং ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধু। আজকের ভিডিওটা এমন একটা গাছের সম্পর্কে যে গাছটা আপনাকে, আপনার পরিবারকে অর্থনৈতিক রক্ষা কবচ দিতে পারবে। সেগুন গাছ। সেগুন গাছ আপনি কিভাবে লাগাবেন, কোন চারা আপনি নির্বাচন করবেন, কোন চারা ভালো, কোন ফার্টিলাইজার দিলে এই সেগুন গাছ আপনার রকেটের মতো বৃদ্ধি পাবে। আজকের ভিডিওটা পুরো দেখুন। একটা ভিডিও আপনার জীবনের দিশা দশা পাল্টে দিতে পারে বন্ধু। ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করুন, বন্ধুদের কাছে শেয়ার করুন, আর যদি সম্ভব হয় বন্ধু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হন। বিশ্বের সবথেকে মূল্যবান গাছের মধ্যে একটি হচ্ছে আমাদের সেগুন গাছ। এরা 130 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। দক্ষিণ পূর্ব এশিয়া, ভারত, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, বার্মায় এই গাছ প্রচুর পরিমাণে হয়ে থাকে। এরা কিন্তু পর্ণমোচী জাতীয় উদ্ভিদ। বীজ বা কোন চারা আপনি নির্বাচন করবেন সেগুন গাছের দ্রুত বৃদ্ধির জন্য? আপনি যদি যে কোনো বীজ থেকে চারা তৈরি করে এই গাছ লাগান তাহলে কিন্তু আপনি হতাশ হবেন, ভুলও আপনি করবেন। সেগুনের বীজ ওপরে একটা পেরিক্রাপ বা বাইরের একটা খোসার জন্য এরা দ্রুত অঙ্কুরোদ্গম হতে চায় না। আপনি যদি বীজ থেকে চারা তৈরি করেন তাহলে সেই বীজকে আপনাকে 12 থেকে 24 ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে। তার মধ্যে H2O2 অর্থাৎ হাইড্রোজেন পারঅক্সাইড কয়েক ফোঁটা দিয়ে দিতে হবে। এইভাবে যদি আপনি বীজ থেকে চারা তৈরি করে গাছ লাগান তাহলে কিন্তু ভালো হবে। তবে আমার মতে এর থেকে আপনি টিস্যু কালচার সেগুন চারা লাগান। অনলাইনে আপনি এই চারা পেয়ে যাবেন। ভালো বিশ্বস্ত নার্সারি থেকে যদি আপনি সংগ্রহ করেন তাহলে কিন্তু আপনি টিস্যু কালচার যে চারাগুলো আছে সেগুলো আপনি পেয়ে যাবেন। সেগুন গাছের বীজে টিস্যু থেকে ল্যাবে অর্গানিক মেথডে এই চারাগুলো কিন্তু প্রস্তুত করা হয়। আপনি এই চারা সংগ্রহ করে যখন লাগাবেন, বিভিন্ন কোম্পানি এখন অনেক হয়ে গেছে যারা এই সমস্ত চারা গাছ আপনাকে বাড়িতে লাগিয়ে দেবে। বড় হলে তারাই আবার আপনার সাথে কিনে নেবে। তবে আমি আপনাদের একটা পরামর্শ দেব, চারা আপনি এদের সাথে কিনুন, ঠিক আছে, কিন্তু যখন আপনি গাছগুলো বড় হয়ে গেলে যখন আপনি বিক্রি করবেন অবশ্যই বাজার দামটাকে আপনি একটু যাচাই করে আপনি নিজে বিক্রি করুন, তাহলে কিন্তু আপনি বেশি লাভবান হবেন। দুই রকম সেগুন গাছ আমরা দেখতে পাই, একটা আমাদের দেশি সেগুন যেটা আছে আর একটা হাইব্রিড সেগুন চারা। এবার সমস্যা হচ্ছে আমরা কোনটা বেছে নেব দ্রুত গাছের বৃদ্ধির জন্য। অবশ্যই হাইব্রিড সেগুন চারাটা আপনি বেছে নিন। দেশি সেগুন গাছ পূর্ণবয়স্ক হতে বা বিক্রির যখন উপযুক্ত হতে 25 থেকে 30 বছর লেগে যায়, কিন্তু হাইব্রিড সেগুন গাছ বিক্রির উপযুক্ত হতে আপনার 12 থেকে 16 বছর হয়ে যায়। তাহলে গাছ যখন আপনি লাগাবেন হাইব্রিড সেগুন গাছগুলো আপনাকে 15 থেকে 16 বছর অপেক্ষা কিন্তু করতেই হবে। দেশি সেগুন চারাগুলো যেগুলো আছে সোজা হয়ে ওঠে না, এরা একে বেঁকে এদিকে চারিদিকে ডালপালা বিস্তার করে, পাতাগুলো ছোট হয়। অন্যদিকে হাইব্রিড সেগুন যে গাছের পাতাগুলো হবে এগুলো কিন্তু বড় হবে, সোজা হয়ে ওপরে উঠে যাবে, ফলে আপনার জায়গার সমস্যাটা মিটে যাবে। অনেক জায়গা নিচে থাকবে, সেই জায়গাতে আপনি অন্যান্য গাছ লাগাতে পারেন যদি আপনি হাইব্রিড সেগুন চারা গাছটা লাগান। গাছ যখন পূর্ণবয়স্ক হবে আপনি দেশি যে গাছগুলো আছে যে পরিমাণ কাঠ পাবেন হাইব্রিড হলে তার আপনি বেশি পাবেন। এবার দেখুন, প্রশ্ন হতে পারে চারা লাগানোর আদর্শ সময় কখন? এখন দেখুন বৈশাখ মাস চলছে, বর্ষার সময় সেগুন চারা লাগানোর কিন্তু আদর্শ সময়। বর্ষার সময়
আপনি জুন জুলাই মাসে সেগুন গাছের চারা লাগাতে পারেন। মাটি তৈরি রাখতে হবে আপনাকে কিন্তু এপ্রিল মে মাসে। যদি আপনি জল দেওয়ার বিষয়টি সুনিশ্চিত করতে পারেন, সারা বছর আপনি সেগুন গাছ লাগাতে পারেন কম বেশি। গাছ যখন আপনি চারা গাছ যখন লাগাবেন, অনেকটা মাটি খুঁড়ে নেবেন। মাটি খোঁড়ার পর সেখানে আপনি অর্গানিক ফার্টিলাইজার দিয়ে রেখে দেবেন মাটিটা রোদে শুকানোর জন্য 1 থেকে 1.5 মাস আগে। তারপর আপনি সেখানে চারাটাকে প্রতিস্থাপন করুন। সেই চারা কিন্তু আপনার বর্ষার জল পেলে দ্রুত ভাবে কিন্তু সে বিস্তার লাভ করতে পারবে। গাছ খুব তাড়াতাড়ি আপনার বড় হয়ে যাবে। সেগুন গাছ আর্দ্র জায়গায় ভালো জন্মায়। এই গাছ গভীর জল নিষ্কাশন ব্যবস্থা যুক্ত, উচ্চ ক্যালসিয়াম জৈব পদার্থ পলিযুক্ত মাটিতে ভালো হয়। এই কথাটা কিন্তু আপনারা মনে রাখবেন। মাটির পিএইচ এর যে মাত্রাটা 6.5 থেকে 7.5 এর মধ্যে অবশ্যই আপনাকে রাখতে হবে, তবেই আপনার সেগুন গাছ দ্রুত হারে বৃদ্ধি করবে। কিভাবে মাটির পিএইচ মাত্রা মাপতে হয়, এর জন্য তো বাজারে একটা যন্ত্র তো আছে, তার দাম বেশ বেশি। ঘরোয়া পদ্ধতিতেও কিন্তু আপনি এটা জানতে পারবেন। এর ভিডিও আমরা খুবই শীঘ্রই আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দেব বন্ধু। সেগুন গাছ যেহেতু পর্ণমোচী জাতীয় উদ্ভিদ, তাই চৈত্র বৈশাখ মাসে এদের পাতা ঝরে যায়। এই নিয়ে আপনাদের চিন্তা ভাবনা করার কোনো কারণ নেই। অনেকে ভাবেন যে আমার জায়গা তো ঘেরা নেই, এরকম ঘেরা নেই, পাঁচিল দেওয়া নেই, আমি সেগুন গাছ কি করে লাগাবো, গরু ছাগলে হয়তো আমার সেগুন গাছটা খেয়ে চলে যাবে। এই নিয়ে আপনি একদম চিন্তা ভাবনা করবেন না। গরু ছাগলে খুব একটা খায় না সেগুন গাছের পাতা। আর এই গাছ লম্বালম্বি ভাবে যেহেতু উঠে যায়, বেশ সুরক্ষিত যে কোনো অন্যান্য গাছের থেকে। 5 ফুট বাই 5 ফুট কিংবা 10 ফুট বাই 10 ফুট হিসাবে এই গাছ আপনি লাগাতে পারেন। বাড়িতে সেগুন গাছ লাগালে নাকি ভালো হয় না, এটা একটা কুসংস্কার বলুন, একটা পুরনো একটা চিন্তা ভাবনা চলে আসছে আমাদের সমাজে। এটা কিন্তু একদম ঠিক নয়। বিজ্ঞান এর বিপরীত কথা বলে। বিজ্ঞান বলে সেগুন গাছ বাড়িতে থাকলে বাড়ি খুব ঠান্ডা থাকবে, আপনার বাড়ির পরিবেশ খুব ভালো থাকবে, প্রচুর অক্সিজেন সাপ্লাই করতে পারে সেগুন গাছ। এবার যে গুরুত্বপূর্ণ বিষয়টা আমরা আলোচনা করতে চলেছি, ফার্টিলাইজার। যে কোনো ফার্টিলাইজার সেগুন গাছে প্রয়োগ করা যায় না। সেগুন গাছের দ্রুত বৃদ্ধির জন্য অর্গানিক ফার্টিলাইজার আপনি যদি ব্যবহার করেন, তাহলে আপনাকে গোবর সার, সর্ষের খোল, ভার্মি কম্পোস্ট, তার সাথে নিম খোলটা মিশিয়ে 1 কেজি মতো পরিমাণ করে আপনি গাছের 4 আঙুল 10 আঙুল দূরে ভালোভাবে আপনি এই অর্গানিক ফার্টিলাইজারটা দিতে পারেন। সেগুন গাছের ফার্টিলাইজারের ওপরে একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে CANPOM। CA অর্থাৎ ক্যালসিয়াম, N অর্থাৎ নাইট্রোজেন, P অর্থাৎ ফসফরাস, OM অর্থাৎ জৈব পদার্থযুক্ত ফার্টিলাইজার। এইভাবে যদি আপনি ফার্টিলাইজার প্রয়োগ করতে পারেন, অর্থাৎ আপনি কেমিক্যাল ফার্টিলাইজার যদি প্রয়োগ করেন, 46% নাইট্রোজেন যুক্ত ইউরিয়া, ডাই অ্যামোনিয়াম ফসফেট অর্থাৎ 46% ফসফরাস যুক্ত, 18% নাইট্রোজেন যুক্ত ডিএপি যদি আপনি ব্যবহার করতে পারেন, আপনার গাছে কিন্তু দ্রুত বৃদ্ধি করবে রকেটের মতো। এবার প্রশ্ন হচ্ছে, ফার্টিলাইজারটা আমরা কখন ব্যবহার করব? বেশি ব্যবহার করার দরকার নেই, এরা বহু বর্ষজীবী। আপনি পুরো 12 মাসে যদি 4 বার আপনি ফার্টিলাইজারটা প্রয়োগ করেন, আপনার গাছ খুব সুস্থ থাকবে, সবল থাকবে এবং গাছ আপনার দ্রুত গতিতে বৃদ্ধি করবে। আপনার আশাটা নিরাশায় রূপান্তরিত হয়ে যেতে পারে যদি সেগুন গাছ বিভিন্ন কীট পতঙ্গ দ্বারা আক্রান্ত হয়ে যায়। এটা আপনাকে মনে রাখতে হবে, কোনো রকম ভাবে আমরা সেগুন গাছে যেন কীট পতঙ্গ না হয়, ক্ষতিকর
কোনো পেস্ট যেন এখানে আমাদের ক্ষতি করতে না পারে, সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। আমরা কি করব, মাসে অন্তত একবার আপনি যদি সম্ভব হয় যে কোনো কীটনাশক আপনি প্রয়োগ করতে পারেন। তবে আমি যেটা দেখেছি, সেগুন গাছে একতারাটা খুব ভালো কাজ দেয়। আপনারা মাসে একবার যদি একতারাটা গাছে স্প্রে করে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার ক্ষতিকর কীটপতঙ্গ দ্বারা গাছ আক্রান্ত হবে না। সমস্যা হচ্ছে একটা, এই ক্ষতিকর কীটপতঙ্গগুলোকে আমরা দমন করব কি করে? কারণ সেগুন গাছ খুব লম্বালম্বি ভাবে উঠে যায়। সমস্যাটা এখানে হচ্ছে, ওপরে আমরা দিতে পারবো না। আম গাছে দেখবেন স্প্রে করার জন্য খুব লম্বা একটা মেশিন ব্যবহার করা হয়। যদি সম্ভব হয় সেটা কিনে নেবেন। আর যদি সম্ভব হয়, যারা খুব গাছে উঠতে এক্সপার্ট আছে আর কি, তারা যদি উঠে ওপরে গাছে ভালো করে স্প্রে করে দিতে পারে, খুব ভালো হয়। তবে যদি আপনি তাও না পারেন, মোটামুটি আপনি আপনার যতটুকু হাত যাবে ততটুকু যদি আপনি কীটপতঙ্গকে দমন করার জন্য স্প্রে করে দেন, তাহলে কিন্তু ভালোই কাজ দেবে। আর ছত্রাকনাশক হিসাবে আপনাকে সাপটা ব্যবহার করতে পারেন, কিংবা যে কোনো ছত্রাকনাশক আপনি ব্যবহার করতে পারেন। যদি আপনি ঘরোয়া পদ্ধতিতে ব্যবহার করতে চান, আপনি হলুদটা ব্যবহার করতে পারেন। হলুদ কিন্তু আপনার সেগুন গাছকে বৃদ্ধি করতে খুবই সাহায্য করবে। আপনি গাছের গোড়ায় চারিদিকে হলুদটা ছড়িয়ে দেবেন, এতে দেখবেন আপনার গাছ খুব ভালো থাকছে। এবং বর্ষাকালে যে ছত্রাকগুলো হয়, বিভিন্ন ক্ষতিকর কীটপতঙ্গগুলো গাছের গোড়ায় যেগুলো গোড়াটাকে নষ্ট করার চেষ্টা করে, সেটা কিন্তু আপনার হবে না। ডাল ছাঁটাই বা প্রুনিংটা সেগুন গাছের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি সঠিকভাবে যদি প্রুনিং করতে পারেন, ডাল ছাঁটাই করতে পারেন, আপনার গাছ দ্রুত হারে বৃদ্ধি পাবে। সবসময় মনে রাখবেন, খুব ঠান্ডাতে আপনি সেগুন গাছ কখনো প্রুনিং করবেন না, ডাল ছাঁটাই করবেন না। অত্যাধিক গরমেও কিন্তু আপনি করবেন না। এবার দেখুন, আপনি এই যে নিচের ডালগুলো আপনাকে কেটে দিতে হবে। খুব ভালো করে লক্ষ্য করুন, এই কাটতে কাটতে গাছটা উপর পর্যন্ত চলে গেছে একেবারে। এইভাবে যদি আপনি প্রুনিংটা করে দেন, তাহলে গাছ নতুন নতুন শাখা পোশাখা আরো বৃদ্ধি করবে এবং গাছ দ্রুত হারে আপনার বৃদ্ধি হবে। গাছের গোড়ায় জল যেন জমতে না পারে। গাছের গোড়ায় যদি আপনার জল জমে যায়, সেগুন গাছের বৃদ্ধি হবে না। অনেকে আমাকে প্রশ্ন করে যে জলা জায়গায় কি সেগুন গাছ হবে? জলা জায়গায় সেগুন গাছ হতে পারে, সেগুন গাছ কিন্তু খুব কষ্ট সহ্য করতে পারে। কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে, দীর্ঘ সময় ধরে যেন গাছের গোড়ায় জল জমতে না পারে। জল জমলে কি হবে, আপনার গাছের গোড়াটা মূলগুলো পচে যাবে, ফলে আপনার সেগুন গাছটা মারা যেতে পারে। কারণ একটা সেগুন গাছকে আপনি বহু বছর ধরে যখন লালন পালন করবেন, তার একটা অর্থনৈতিক ব্যাপার এখানে লুকিয়ে আছে। যদি আমাদের এটা গাছটা নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু সত্যি আমরা খুব নিরাশাগ্রস্ত হয়ে পড়ি। তবে সবসময় মনে রাখবেন, জল যেন জমতে না পারে, আপনারা সেদিকে একটু অবশ্যই নজর দেবেন। কাঠের রাজা সেগুন, এর বৈজ্ঞানিক নাম হচ্ছে টেকটোনা গ্যান্ডিস। সেগুন কাঠ খুবই শক্তপোক্ত, টেকসই কাঠ। মধ্যযুগ থেকে জাহাজ নির্মাণের কাজে ব্যবহার হয়ে আসছে সেগুন কাঠ। এরা 80 থেকে 100 বছর পর্যন্ত বাঁচতে পারে। প্রতিটি সেগুন গাছ দৈনিক 5.9 কেজি O2 অর্থাৎ অক্সিজেন সরবরাহ করে, এবং উল্টো দিকে CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইড 22 কেজি পরিবেশ থেকে শোষণ করতে পারে। তাহলে বুঝতেই পারছেন কতটা ভালো এই গাছ পরিবেশের পক্ষে। একটা সেগুন গাছে 1250 থেকে 3500 মিমি বৃষ্টিপাতের প্রয়োজন হয়। বার্মাটিক সেগুন যেটা আছে, এর নাম জগৎ বিখ্যাত। আপনি যদি হাইব্রিড সেগুন গাছ লাগান, 50 থেকে 60 ফুট পর্যন্ত এরা লম্বা হয়। 7 থেকে 8 বছরে আপনি এই গাছ থেকে কাঠ পাবেন 100 থেকে 120 বোর্ড ফিট। অর্থাৎ 1 বোর্ড ফিট মানে হচ্ছে 12 ইঞ্চি গুণ 12 ইঞ্চি গুণ 1 ইঞ্চি, এই পরিমাণ কাঠ কিন্তু আপনি পাবেন। এবার এর বাজার মূল্যটা ওঠানামা করে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকার হয়ে থাকে। দামটা হেরফের তো অবশ্যই হয়, তবে দাম কখনো কমে না, আমি শুনিনি, বেড়েই চলেছে প্রতিনিয়ত এর কাঠের দাম। আমরা যেভাবে বললাম, এইভাবে আপনারা সেগুন গাছ লাগান, আপনার বাড়িতে একটা অন্তত টাকা ছাপানোর মেশিন পেয়ে যাবেন। কারণ সেগুন গাছ বর্তমানের এর মূল্য প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে।
আশা করি যদি আপনার বাড়িতে জায়গা থাকে আপনি সেগুন গাছ লাগাবেন, যত্ন করে বড় করে তুলুন, আপনি খুব তাড়াতাড়ি কিন্তু লাভের মুখ দেখতে পারবেন। তবে একটা কথা বলি, গাছ যখন আপনি কাটবেন সাথে সাথে সেই গাছের পরিবর্তে আপনি আরও 10 থেকে 20টা গাছ লাগিয়ে দেবেন। কারণ বুঝতেই পারছেন গাছ কাটাকে আমরা কখনোই সমর্থন করি না। অর্থনৈতিক ব্যাপারটা যেমন আমরা দেখব, সাথে সাথে গাছ লাগানো ব্যাপারটাও আমাদের দেখতে হবে। কারণ সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অর্থনৈতিকের ব্যাপার থেকে যদি আমরা সরে যাই, আমাদের পরিবেশটাকে ভালো রাখতে হবে বন্ধু। তাই প্রচুর প্রচুর গাছ লাগান, পৃথিবীটাকে সবুজ সবুজ করে ফেলুন। আসুন আমরা সবাই মিলে প্রচেষ্টা করি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করুন, বন্ধুদের কাছে শেয়ার করুন। আর যদি সম্ভব হয় বন্ধু সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের অন্তর্ভুক্ত হন। নমস্কার।